আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ রজব মাসের গত বৃহস্পতিবারে দিনে ও রাতে একটি আমল করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে একদিনই বোন আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তিনি নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, গর্ভবতী হয়েছেন। আপনাদের কাছে অনুরোধ করছি, এই রজব মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই রজব মাসে যদি একটু কষ্ট করে আমল করেন, আল্লাহ তাআলা আপনারও নেক সন্তান লাভের মনোবাসনা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। তাই আজকের আমলটি অন্তত বৃহস্পতিবার এবং শুক্রবার পুরো দিনে রাতে বেশি বেশি করে করবেন। এই আমলের উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন, এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবারের রাত। বৃহস্পতিবারে এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্যই বৃহস্পতিবার রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। তাই চেষ্টা করবেন বৃহস্পতিবারে অন্তত একটি রোজা রেখে আমলটি করার। বিয়ের পরে অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম তারা চিকিৎসার পরও হতাশ হয়ে পড়েন, নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহ তাআলার কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম। অনেক দিনই ভাই বোন ইসলামিক উপায় অবলম্বন করেন, সন্তান লাভের জন্য অবৈধ উপায় অবলম্বন করে থাকেন। কিন্তু আপনাদের ভুলে গেলে হবে না, নেক সন্তান বা সন্তান লাভের শুধুমাত্র ক্ষমতায় রাখেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকে নেক সন্তান দান করেন, যাকে চান তাকে বন্দা করে রাখেন। এর জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা কোনো বাধা হয়ে দাঁড়ায় না। তাই আল্লাহ তাআলা যাকে সন্তান দান করবেন তাকে কোনো শক্তি, পৃথিবীর কোনো শক্তি বাধা দিয়ে রাখতে পারবে না। আবার আল্লাহ তাআলা যাকে সন্তান দান করবেন না বলে ফয়সালা করে ফেলেন, তিনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হয়ে যাবেন। তাই আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয়ই দান করেন। আবার যাকে ইচ্ছা কোনোটি দান করেন না, অর্থাৎ তাকে বন্দা করে রাখেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি আপনার মতো করে নিজের ভাষায় নিবিষ্ট মনে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। অন্যান্য দিনী ভাই বোনদের মতো আপনার দোয়া, আপনার ডাকে যখন আল্লাহ তাআলা সাড়া দেবেন, আপনিও অবশ্যই সন্তান দান করবেন। তবে তার জন্য আল্লাহ তাআলার কাছে মনে প্রাণে ডাকতে হবে দিনী ভাই বোনেরা। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনেন, আমাদের কথা শুনেন, সর্ব অবস্থাতেই শুনে থাকেন। বান্দার দোয়া আল্লাহ রব্বুল আলামিন 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে কবুল করে থাকেন, এই বিশ্বাস আপনাদের মনের মধ্যে রাখতে হবে দিনী ভাই বোনেরা। অসংখ্য দিনী ভাই বোনেরা আছেন, তারা মনে করেন যে আমার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না, আমার দোয়া আল্লাহ রব্বুল আলামিন শোনেন না, আমি যা চাই আল্লাহ তাআলা আমাকে তা দান করেন না। এরকম অনেক দিনী ভাই বোনেরা মনে করে থাকেন। কিন্তু এই জিনিসটা ভুলে গেলে চলবে না আপনার, যে সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি যেভাবে চাচ্ছেন, আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা অবশ্যই শুনছেন, সর্ব অবস্থাতে আপনার কথা শুনছেন। তাই দোয়া কখনোই আপনার যে দোয়াগুলো করতেছেন আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, এগুলো কখনোই ব্যর্থ যাবে না। কারণ মুমিন ব্যক্তির দোয়ায় যদি কোনো ধরনের বা কোনো প্রকারের পাপ না থাকে, যে পাপ কাজ করব এমন কোনো দোয়া, বা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করব এই বিষয়ে দোয়া, কিংবা আপনি আপনার দোয়াতে অবৈধ কোনো কিছু যদি না চেয়ে থাকেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যেটি বললাম 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আপনার দোয়া কবুল করে আপনাকে ফল দান করবেন। সেই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যে দোয়া করেছেন সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে হুবহু তা দুনিয়াতেই আপনাকে তা দান করবেন এর ফল। 2 নম্বর পদ্ধতি, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখবেন। এবং 3 নম্বর পদ্ধতি, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে আল্লাহ রব্বুল আলামিন তার থেকে দূরে রাখবেন। তাহলে বুঝতেই পারছেন দিনী ভাই বোনেরা, দোয়া করে কখনোই কেউ ব্যথা যায় না, দোয়া কখনোই ব্যথা যায় না। তাই দোয়া করতে হবে আল্লাহ তাআলারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য। আমরা তেমনই একটি দোয়া করব, যেই দোয়াটি করে আমাদের একদিনই বোন জানিয়েছেন, নেক সন্তান লাভে সুসংবাদ দিয়েছেন।
আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে পুত্র সন্তান দান করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা এই দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট সন্তান কামনা করতে পারেন। আর সেই দোয়াটি আমরা পবিত্র বৃহস্পতিবারের দিনে রাতে এবং জুমার দিনে রাতে কম করে হলেও 100 বার করে পাঠ করব দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। যখনই সময় পাবো, যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে অন্তত 100 বার পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্নাকাটি করে দোয়া করব যে হে আল্লাহ, হে আমার রব, আমাকে 1 সৎ পুত্র দান করুন, আমাকে 1 সৎ সন্তান দান করুন। এটি সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে। অতএব আপনি এই দোয়াটি করতে পারেন তিনি ভাই বোনেরা, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকেও নেক সন্তান দান করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করে থাকি। অবশ্যই দোয়া করা এবং দোয়া চাওয়া দুটি সুন্নত, তাই অনুরোধ করছি কমেন্ট সেকশনে অন্তত দোয়া চান বেশি বেশি করে এবং অন্যের জন্য দোয়া করুন। এরকম আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আমাদেরই কোনো ভিডিও দেখে ইনশাআল্লাহ আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন। আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিন। আমি অনুরোধ করছি নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজন কিংবা আপনার পরিচিত যারা আছে তাদেরকেও আমলটি বা ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা চাহে তো এই আমলের ওসিলায় আপনাকে আল্লাহ তাআলা বা শেয়ার করে দেওয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি নেক সন্তান লাভের সুসংবাদ দিতে পারেন। তাই অনুরোধ করছি নিজে আমল করবেন, আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি এই চ্যানেলগুলো আমাদের দ্বিতীয় চ্যানেল। এই চ্যানেলগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতিদিন। আশা করছি সেই চ্যানেলগুলো ইউটিউবে সার্চ করলে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা খাস দিলে আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে যারা দোয়া চাচ্ছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান খুব দ্রুতই দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।